জ্বালানি তেলের জন্য সারা দেশের ফিলিং স্টেশনে গ্রাহকের চাপ বেড়েই চলছে। রাজধানী, জেলা, উপজেলা সর্বত্র প্রায় একই অবস্থা। যানবাহনের সারিতে অলিতে গলিতে ছড়িয়ে গেছে। অনেকে ভোর থেকে তেলের জন্য অপেক্ষা করতে থাকেন। সরকার অবশ্য বলছে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। কিছু লোক কৃত্রিম সংকট সৃষ্টি করছে। জ্বালানি তেলের মজুত ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটছে। জ্বালানি তেলের খবর নিয়ে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, রাজধানীর পাম্পগুলোতে আজ তেলের সরবরাহ কেমন দেখছেন এবং সেখানে গ্রাহকের চাপ কি অবস্থা আমাদের জানাবেন। হ্যাঁ নুজাত, আপনি যেমনটা বলছিলেন, আসলে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট থেকে কিন্তু তীব্র থেকে তীব্র হচ্ছে এবং যার চিত্র যদি একটু দেখাতে চাচ্ছি, যে আপনি দেখতেই পাচ্ছেন যে যেই পরিবহনগুলোর, অর্থাৎ যেই পরিবহনগুলো তেলের মাধ্যমে আসলে চলে, সেইগুলোর যে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু আমরা যে রাজধানীর সকাল থেকে বেশ কয়েকটি তেলের পাম্পে গিয়েছিল, আসলে তাদের অবস্থা সেটা হচ্ছে অনেকগুলো তেলের মজুদ বা তেলের যে সরবরাহ, সেটা তারা বলছে যে তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা রেশনিং যে পদ্ধতি, সেটা কিন্তু অনুসরণ করছেন এবং অনেকগুলো পাম্প আমরা দেখেছি যে এখন বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি পাম্প রাজধানীতে তেল দিচ্ছে এবং সেই বিষয়ে তারা বলছে যে দুপুর 2টার পর থেকে তাদের যে তেল যে সরবরাহ, সেটা তারা চালু করবে এবং অনেকগুলো পাম্প, যেমন এর মধ্যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখান থেকে তারা এখানে দিচ্ছে। তবে এখানে কিন্তু রেশনিং পদ্ধতি দিচ্ছে না, যে যার যতটুকু লাগে সেই পরিমাণই দিচ্ছে। তবে এই যে তেলের জন্য আমরা দেখেছি যে বাড়তি একটা চাপ, এতে করে সড়কেও কিন্তু যেই লাইন, সেই লাইনে অলিগলিতেও কিন্তু ছড়িয়ে গেছে। আমি যদি এখানে দাঁড়িয়ে এখান থেকে প্রায় দীর্ঘ কয়েক কিলোমিটার যদি বলি, সেটা এই যে লাইন, সেই লাইন কিন্তু ছড়িয়ে গেছে থেকে কিন্তু যানবাহন যে এই লাইন, সেটা কিন্তু রাজধানীতে যে সড়ক, সেই সড়কে কিন্তু প্রভাব পড়েছে এবং বিশেষ করে গাড়িগুলো দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে তেলের জন্য বা জ্বালানি তেলের জন্য যে এখানে যারা ভোক্তা রয়েছে, তাদের সাথে আমরা দেখেছি বিভিন্ন ধরনের বাক বিতণ্ডাও হচ্ছে। মূলত আসলে তেল সরবরাহকে কেন্দ্র করে আসলে কয়েকটি যা তেলের পাম্প রয়েছে, তারা বলছে যে তাদের যে চাহিদা অনুযায়ী, অর্থাৎ ভোক্তার চাহিদার অনুযায়ী আগে যে তাদের তেলের যেই চাহিদা ছিল, সেই মতো কিন্তু আসলে তারা ডিপোগুলোতে পাচ্ছে না। তার অন্যতম কারণ আপনি জানেন যে সরকার কিন্তু বলছে যে তেলের মজুত রয়েছে, তবে আপনি জানেন যে কালোবাজারি এবং বিশেষ করে বেশ কয়েকদিন ধরে কিন্তু যেই আলোচিত যে খবর, যে আসলে তেলের যেই মজুদ, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাচ্ছেন এবং সেটা এই যে কালোবাজারি বা যে কারসাজি করে তেল সরিয়ে রেখেছে, এতে কিন্তু এক ধরনের কৃত্রিম যে সংকট, সেই সংকট কিন্তু তৈরি হচ্ছে এবং সেই প্রভাবগুলোই কিন্তু আসলে পড়ছে এই যা সাধারণ পর্যায়ে। এবং বিশেষ কয়েকটি কারণেই কিন্তু আমরা দেখছি যে কয়েকটি কারণ যদি হাতে গোনা বলতে থাকি, সেটা হচ্ছে যে যার যতটুকু লাগবে তার চেয়ে কিন্তু আমরা দেখেছি যে বেশি মজুতের যে প্রবণতা, তারপরে সরবরাহ সংকট, বিশেষ করে কয়েকটি কারণকে কেন্দ্র করেই আসলে এই যে জ্বালানি তেলের যে সংকট, সেটা কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। আর এবং এর প্রভাব আপনি জানেন যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধর পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখছি, চলাকালীন সময়ে কিন্তু বিশ্বব্যাপী যে তেলের যেই সংকট, সেটা কিন্তু হয়েছে এবং তার প্রভাব কিন্তু আমাদের এই দেশেও কিন্তু পড়েছে এবং দেখতেই পাচ্ছেন আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়েছি যে মানুষের বাক বিতণ্ডা এবং তেল নিয়ে, এবং সেই পরিস্থিতি কিন্তু এখনও বিরাজমান হয়েছে। তবে তেলের পাম্পগুলো এখনও তেল দিচ্ছে, যে জ্বালানি তেল সরবরাহ করছে, তবে সেটা সীমিত পরিসরে। নুজাত, এই ছিল আমার কাছ থেকে যে রাজধানীর যে তেলের পাম্প যে ছিল তার সর্বশেষ খবর। নুজাত, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দর্শক, জ্বালানি তেলের আরও খবর নিয়ে এবারে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। সুলতান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেমনটা আমরা জানতে পেরেছি। তো দিনাজপুরে এর প্রভাব কেমন দেখছেন?
নুসরাত, আপনি জানেন যে সারা দেশের যে তেলের যে সংকট, বিশেষ করে জ্বালানি তেল, অকটেন এবং পেট্রোলের যে সংকটটি ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি যে গতকালকে থেকে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম তিনি কিন্তু একটি টিম তৈরি করে দিয়েছেন এবং বেশ কয়েকটি তেলের পাম্পগুলোকে ঘিরে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছেন এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে তেলের পাম্পগুলোতে যাচ্ছেন এবং যেখান থেকে যেদিন তেল দেওয়া হচ্ছে সেই দিন থেকে কিন্তু সেই নির্ধারিত পাম্পে গিয়ে ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন এবং তিনি পাম্প কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কি পরিমাণ তেল দেওয়া হবে সেই পরিমাণ কিন্তু আলোচনা করে এই কাজটি করছেন। আমরা দেখেছি গতকালকে দিনাজপুরের আমি যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এটি দিনাজপুরের মডার্ন মোড় রহমান ফিলিং স্টেশন। এখানে গতকালকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু উপস্থিত থেকে প্রায় 5,500 লিটার তেল কিন্তু এখানে থেকে দেওয়া হয়েছে এবং গতকালকে দুপুর 1টা থেকে শুরু করে রাত গভীর পর্যন্ত কিন্তু তেল দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে মানুষের যে তেলের যে একটা চাহিদা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গিয়েছে এবং লম্বা একটা লাইন কিন্তু এখানেই দাঁড়িয়েছিল এবং প্রথম দিকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে 300 টাকা করে তেল বরাদ্দ করা হয়েছিল এবং শেষের দিকে কিন্তু গিয়ে সেটিকে আবার বেড়ে গিয়েছে, অর্থাৎ 500 টাকা পর্যন্ত কিন্তু তেল এই ফিলিং স্টেশন থেকে দেওয়া হয়েছে এবং এটি বলছেন যে এখানকার যিনি ম্যানেজার রয়েছেন বজরুল আলমের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে তেলের আসলে তারা যে দিনাজপুরের পার্বতীপুরের যে ডিপো থেকে যে তেল অকটেন এবং পেট্রোলের যে বরাদ্দ পায় সেটি কিন্তু আসলে নিয়মিত যেভাবে পাচ্ছিল সেটি কিন্তু তারা পাচ্ছে না, অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে যে তেলটুকু লাইন ধরে কিন্তু সেই ডিপো থেকেও তেল নেওয়া হচ্ছে। এটি কিন্তু আসলে দিনাজপুরের যে পার্বতীপুরের 3টি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেখানে কিন্তু এই চিত্রটি রয়েছে। আরেকটি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে দিনাজপুরের যে পার্বতীপুরের যে 3টি ডিপো রয়েছে, অর্থাৎ ভারতের সাথে ফ্রেন্ডশিপ যে পাইপ লাইনের মাধ্যমে গত কালকেও কিন্তু রাত 6:58 ভারতের নোমালীগড় রিফাইন যে লিমিটেড এর সাথে বাংলাদেশের যে একটা ফ্রেন্ডশিপ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী কিন্তু কালকে 7,000 মেট্রিক টন ডিজেল কিন্তু এসছে এবং গতকালকে থেকেই এই ডিজেলের যে পাম্পিংয়ের যে কাজগুলো কিন্তু শুরু করেছেন এবং দিনাজপুরের যে পার্বতীপুরের যে মেঘনা লিমিটেড কর্পোরেশনের যিনি ম্যানেজার রয়েছেন অপারেশনস কাজী রবিউল আওয়াল এর সাথে তার আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে আগামী 30 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। নুসরাত। সুলতান মাহমুদ যুক্ত ছিলেন দিনাজপুর থেকে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।